শাহ মোহাম্মদ সগীরকে শূন্য হাতে শুরু করতে হয়নি। তিনি ইলিয়াস শাহী সুলতান বংশের শাসনামল থেকে অনুসৃত সাংস্কৃতিক আত্মীকরণ নীতি মোতাবেক গীত গোবিন্দের উপস্থাপনা কাঠামো আত্মস্থ করেছিলেন। 1200 খ্রিস্টাব্দের পূর্ববর্তী হিন্দু সেন রাজবংশের আমলে রচিত গীত গোবিন্দের সাথে ইউসুফ জোলেখার কিছু সাদৃশ্য দেখা যায়। ইউসুফ জোলেখা বাদ্যযন্ত্র সহযোগে নৃত্য গীত রূপে পরিবেশনের উদ্দেশ্যে রচিত হয়েছিল। বাংলা সুলতানাতের হিন্দু জনগোষ্ঠীর উপর প্রকৃত কর্তৃত্ব অর্জনের জন্য বল প্রয়োগের এমনকি ধর্মান্তরের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন ইউসুফ জোলেখার মতো প্রেম। 1520 খ্রিস্টাব্দে হুয়াং সিং এর সংকলিত বাংলার চীনা মিশনগুলোর এক নথিতে আরো দেখা যায় যে বাংলা সুলতানাতে অভিজাতবৃন্দ যখন আনুষ্ঠানিক ভোজ সভায় অতিথিদের নিমন্ত্রণ করতেন তখন আমোদ প্রমোদের জন্য অভিনেত্রী ও নর্তকীদের গান ও নাচের ব্যবস্থা থাকত। আমি প্রবেশ করছি দ্বিতীয় ভাগে ইউসুফ জোলেখা আখ্যান ও তার উৎস সুফি মতদর্শীয় ব্যাখ্যায়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শিল্প ও সাহিত্য ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার উল্লেখযোগ্য উদাহরণগুলির মধ্যে রয়েছে শাহ মোহাম্মদ সগীর রচিত ইউসুফ জোলেখা। এখানে উল্লেখ্য সগীর ছিলেন দেশজ মুসলমানদের বংশধর। এরা ছিলেন মধ্যবিত্ত সুফি যারা তাদের পারিবারিক সম্পর্ক, শিক্ষায় এবং পৃষ্ঠপোষকতায় স্থানীয় বলে নিজেদেরকে চিহ্নিত করতেন। এই সুফিরায় বাংলায় পপুলার ইসলামের জগৎ সৃষ্টি করেছিলেন। মুসলমানদের বাংলা ভাষায় সাহিত্য চর্চার প্রথম উদাহরণ ইউসুফ জোলেখা। প্রাচীনতার দাবিদার হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনের পরপরই এই কাব্যের স্থান। সমগ্র ইসলামমুখী বিশ্ব জুড়ে অসংখ্যবার পুনর্নির্মিত সর্বাধিক বিখ্যাত পারস্যের কবি জামির পুনরচিত ইউসুফ জোলেখা পবিত্র কোরআনের দ্বাদশতম ইউসুফ অধ্যায়ের 4 থেকে 101 নম্বর আয়াত পর্যন্ত ঘটনার বিবরণের ওপর ভিত্তি করে রচিত হয়েছে। বর্ণনামূলক আখ্যান জাতীয় এই কাব্যে ছোট বড় মিলিয়ে 73টি পর্বে বিভক্ত। কাব্যের শুরুতে পশ্চিম দিকের প্রধান রাজা তৈমুসের কন্যা জোলেখা সুন্দরী পরপর 3 রাতে অলৌকিক রূপে উদ্ভাসিত আজিজ মিসর নামে পরিচয় দেয় এক কুমারকে দেখে প্রণয়ে সিক্ত হন। পিতা তৈমুস মিশরে আজিজ মিসরের নিকট বিয়ের প্রস্তাব পাঠালে তিনি তা সানন্দে গ্রহণ করেন। জমকালো শোভাযাত্রায় সহ জোলেখা মিশরে পৌঁছান। আনুষ্ঠানিক বাসর ঘরের আগেই জোলেখা বুঝতে পারেন তার বর আজিজ মিসর নয়, তার স্বপ্নে সে দেবতুল্য রূপবান কুমার নয়। জোলেখা কষ্টে মূর্ছা যান। তখন তার স্বপ্নের কুমার অবশ্যই তার জীবনে আসবে এই আকাশবাণী দ্বারা জোলেখা আশ্বাস লাভ করে ভারাক্রান্ত ও প্রণয় পীড়িত হয়ে একা কালযাপন করতে থাকেন। কাহিনীর অপর প্রান্তে কনান বর্তমানে ফিলিস্তিন দেশের রাজ্যপতি পয়গম্বর ইয়াকুবের ঘরে জন্ম নেন অসাধারণ রূপ ও গুণের অধিকারী ইউসুফ। পিতা ইয়াকুব নবীর অধিক স্নেহসিক্ত হওয়ায় ঈর্ষাকাতর সৎ ভাইয়েরা ইউসুফকে শিকারের বাহানায় নির্জন কূপে ফেলে হত্যা করার চেষ্টা করে এবং পিতার কাছে ফিরে দাবি করে যে একটা হিংস্র বাঘ এসে ইউসুফকে ধরে নিয়ে গেছে। ভাইদের অজান্তে ঈশ্বরের আদেশে এক ফেরেশতা ইউসুফকে কূপের ভেতর রক্ষা করে। এই সময় মনির নামে মিশরবাসী এক মহাবণিক সেই কূপ থেকে তাকে উদ্ধার করে মিশরের বিখ্যাত দাস বাজারে নিয়ে আসে। ইউসুফকে দেখা মাত্রই জোলেখা উপলব্ধি করেন এই তার স্বপ্নের অনিন্দ সুন্দর। জোলেখার অনুরোধ ক্রমে আজিজ মিসর ইউসুফকে ক্রয় করে তার প্রাসাদে নিয়ে আসেন। ইউসুফের রূপ গুণ মুগ্ধ জোলেখা একদিন প্রেম নিবেদন করলে পরম ধার্মিক আল্লাহর অনুগত ইউসুফ এই পাপাচারে লিপ্ত হতে অস্বীকৃতি জানান। জোলেখা ইউসুফের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ আনে এবং ইউসুফকে কারাগারে নিক্ষেপ করা হয়। এর কিছুকাল পর আজিজ মিসর মৃত্যুবরণ করেন। কয়েক বছর পর মিশর নৃপতি এক অদ্ভুত স্বপ্ন দেখেন যার নিখুঁত ব্যাখ্যা করে ইউসুফ কারাগার হতে মুক্তি লাভ করেন এবং তাকে আজিজ মিসরের সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী করা হয়। অপুত্রক বৃদ্ধ মিশর নৃপতির মৃত্যু হলে ইউসুফ মিশর নৃপতির পদ অলঙ্কৃত করেন। অপরদিকে জোলেখা বৃদ্ধ, সর্বশান্ত
অন্ধ হয়ে ইউসুফের সাক্ষাতের আশায় পথে অপেক্ষা করতে থাকেন। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউসুফের সাথে একদিন তার মোকাবেলা হয় এবং তার আশীর্বাদে জোলেখা দৃষ্টি ও রূপ যৌবন ফিরে পান। ইউসুফ ও জোলেখার শুভ বিবাহ সম্পন্ন হয় এবং তাদের দীর্ঘদিনের অপূর্ণ প্রেম এক পবিত্র ওই বৈবাহিক মিলনের রূপ নেয়। ওদিকে কনআন দেশে তীব্র দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াকুব নবী খাদ্য সংগ্রহের জন্য তার ছেলেদের মিশরে পাঠান। এই ঘটনার সূত্র ধরে ইউসুফের সাথে ইয়াকুব নবীর পুরো পরিবারের মিলন ঘটে। ইউসুফ তার ভাইদের ক্ষমা করেন এবং তারা রাজপ্রাসাদে পরম সুখে সকলকে ইউসুফ পরিচর্যা শুরু করেন। এক পর্যায়ে ইউসুফ তার ছোট ভাই ইবন আমিনকে সাথে নিয়ে রাজ্য বিস্তারের লক্ষ্যে যুদ্ধযাত্রায় যান। পথে শিকারের উদ্দেশ্যে এক বনভূমিতে পৌঁছিলে এক অলৌকিক পুরীতে গন্ধর্ব রাজকন্যা বিধুপ্রভার সাথে তার দেখা হয়। জানা যায় বিধুপ্রভা স্বপ্নে ইবন আমিনের প্রেমে কাতর। অতঃপর রথে চড়ে ইউসুফ গন্ধর্বলোকে মধুপুরী নগরে রাজা শাহবালের রাজপ্রাসাদে গমন করেন এবং ইবন আমিনের সাথে বিধুপ্রভার বিয়ে হয়। রাজা শাহবাল পরম সন্তুষ্ট চিত্তে জামাতা ইবন আমিনের হাতেই মধুপুরীর রাজ্যের শাসনভার অর্পণ করেন। কাব্যের শেষে ইউসুফ, জোলেখা, পিতা ইয়াকুব, বিধুপ্রভা এবং ইবন আমিন সহ পুরো পরিবার সব দুঃখ কষ্ট ভুলে এক পরম সুখে জীবন যাপন করেন। কোরআনের পবিত্র সূরার শেষ 10টি আয়াত পাঠে বোঝা যায় যে শাহ মোহাম্মদ সগীর পবিত্র কোরআনের উদ্দেশ্য তার কাব্যে প্রচার করতে চেয়েছেন। উল্লেখিত আয়াতের ওহির সত্যতা, মানব জাতির মনস্তত্ত্ব এবং ইতিহাসে শিক্ষণীয় দিকগুলো আলোচনা করে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে ইউসুফ আলাইহিস সালামের নিখুঁত ও দীর্ঘ ইতিহাস কোনো বানানো গল্প নয়, রূপকথা নয়, বরং যে কোনো বিবেকবান মানুষের জন্য এক মহান উপদেশ, বিস্তারিত জীবন বিধান এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত। একই সাথে ইউসুফ জোলেখা নিছক ধর্মীয় প্রচার গ্রন্থ নয়, বরং একটি উচ্চমানের মানবিক প্রেম গাথা। এর গভীর অর্থকে দুটি প্রধান স্তরে ভাগ করা যায়: লৌকিক ও মানবিক প্রেম এবং সুফি দর্শন ও আধ্যাত্মিক রূপক। কাব্যে জোলেখার তীব্র রূপতৃষ্ণা, বিরহ এবং ইউসুফের প্রতি তার আমরণ আকাঙ্ক্ষা অত্যন্ত মানবিক রূপে চিত্রিত হয়েছে। একই সাথে ইউসুফ ও জোলেখার প্রেম কাহিনী ইসলামের শিক্ষা, নীতিশাস্ত্র ও ধর্মের মাহাত্ম্য তুলে ধরে। উপরন্তু এনামুল হক আলোচিত সুফিবাদের মূল নীতির সূত্র ধরে বলা যেতে পারে আখ্যান কাব্যটি মধ্যযুগীয় সুফি দর্শনের, বিশেষ করে ওয়াদুদ অর্থাৎ ঈশ্বর প্রেমময়, হাম্মা উস্ত অর্থাৎ সবই তিনি এবং ইশক অর্থাৎ ঐশ্বরিক প্রেম তত্ত্ব এর অনন্য সাহিত্যিক রূপক। কাব্যের শুরুতে ইউসুফের রূপ দেখে জোলেখার যে মোহ বা আকর্ষণ তৈরি হয়েছিল তা ছিল জাগতিক ও শারীরিক, কিন্তু দীর্ঘ বিরহ, দুঃখ কষ্ট এবং সব ছাপিয়ে অন্তর্বৃদ্ধা হয়ে যাওয়ার পর জোলেখার সেই কামনাক্লিষ্ট প্রেম এক পরম আত্মত্যাগী, নিষ্কাম ও পবিত্র আত্মিক প্রেমে রূপান্তরিত হয়। সুফি রূপক অনুযায়ী এই কাব্যের প্রধান দুটি চরিত্র মানুষের রূহ ও স্রষ্টার এক গভীর প্রতীকী সম্পর্ক নির্দেশ করে। ইউসুফ এই ক্ষেত্রে ঐশ্বরিক সৌন্দর্যের প্রতীক, জোলেখা এখানে মানব রূহের প্রতীক। সুফিদের মতে মানুষের রূহ জগতে এসে পরবাসী হয়েছে এবং সে তার মূল উৎস অর্থাৎ স্রষ্টার নৈকট্য লাভের জন্য সর্বদা ব্যাকুল থাকে। ইউসুফ জোলেখা কাব্যটির শেষ অংশ ইবন আমিন বিধুপ্রভার অংশটি প্রক্ষিপ্ত, এটা কোরআনে নাই, পবিত্র কোরআনে নাই, কিন্তু এর মাধ্যমে শাহ মোহাম্মদ সগীর একটা গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চান। ইবন আমিন যে ভালোবাসার মাধ্যমে বিধুপ্রভার মন জয় করেন, বিধুপ্রভার ধর্মান্তরিত হবার উল্লেখ যে অনুপস্থিত, এবং ইউসুফ ও ইবন আমিন এর গুণে মুগ্ধ হয়ে গন্ধর্ব রাজ্যে ইবন আমিনের হাতে গন্ধর্ব রাজ্যের শাসন দায়িত্ব তুলে দেন, তার প্রচ্ছন্ন অর্থ এই যে বাংলা সুলতানাতের হিন্দু জনগোষ্ঠীর উপর প্রকৃত কর্তৃত্ব অর্জনের জন্য বল প্রয়োগের, এমনকি ধর্মান্তরের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন ইউসুফ জোলেখার মতো প্রেম, ইহলৌকিক এবং পরলৌকিক।
এনামুল হক চৈতন্য চরিতামৃতের সূত্র ধরে যুক্তি দেখান গৌড়ীয় বৈষ্ণববাদের রাধা তত্ত্ব সুফিদের ইষ্ট তত্ত্বের ভারতীয় প্রকরণ ভিন্ন আর কিছুই নয়। যদি ইতিপূর্বে প্রস্তাবিত মতে ধর্ম হয় একটি প্রতীক ব্যবস্থা যা অস্তিত্ব সম্পর্কিত একটি সার্বজনীন পদ্ধতিগত ধারণা প্রণয়ন করে, তবে এটি প্রতীয়মান হয় যে 15 শতকে উদীয়মান মুসলমান সমাজের ইসলামী পরিচিতি অর্জনের ক্ষেত্রে হিন্দুদের পূর্ববর্তী প্রতীক ব্যবস্থার বিপরীতে একটা নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। সুফি প্রেমতত্ত্বের উপর ভিত্তি করে নৃত্য গীত পরিবেশনা উদ্ভাবনের মাধ্যমে মুসলিম অভিজাতরা রাধা কৃষ্ণের কাহিনীতে প্রকাশিত অস্তিত্বের ধারণা প্রতিস্থাপনের চেষ্টা করেছিলেন। আমি প্রবেশ করছি তৃতীয় ভাগে, আলোচনা করছি ইউসুফ জুলেখার উপস্থাপনা কাঠামো ও পরিবেশনার রীতি সম্পর্কে। শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা আদৌ পরিবেশিত হতো কিনা এবং হয়ে থাকলে তা কিভাবে হতো তা বোঝার জন্য মূল পাঠ, বাংলা সফরকারী সমসাময়িক চীনা কূটনীতিকদের সাক্ষ্য এবং প্রাচীনতর গ্রন্থ গীত গোবিন্দ সংক্রান্ত প্রমাণাদি পরীক্ষা করা প্রয়োজন। প্রথমত, সগীরের কাব্যটি বিশ্লেষণ করলে দেখা যায় যে এর অনেকগুলো অধ্যায়ের শুরুতে নির্দিষ্ট রাগ ও তালের উল্লেখ আছে। এমনকি জুলেখার প্রেমাভিব্যক্তির প্রচ্ছেদের শুরুতে সুহি রাগেন গিয়াতে নির্দেশ দেয়া আছে। এই নির্দেশ সমূহ স্পষ্ট করে যে ইউসুফ জুলেখা বাদ্যযন্ত্র সহযোগে নৃত্য গীত রূপে পরিবেশনের উদ্দেশ্যে রচিত হয়েছিল। এছাড়া আখ্যানের বিভিন্ন অংশে বিদ্যাধরী কুমারী, গন্ধর্ব, নৃত্যক, ভাট ও বাদিয়াদের বাদ্য সহযোগে নৃত্য গীত সহ পরিবেশনের বহু উল্লেখ রয়েছে। তদুপরি আখ্যানের কিছু অধ্যায় আংশিকভাবে ঘটনা বর্ণনামূলক গীত এবং আংশিকভাবে গীত সংলাপ অর্থাৎ লিব্রেটো হিসেবে রচিত। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ইউসুফ জুলেখা আংশিকভাবে নৃত্য সহযোগী গীত ও আংশিকভাবে গায়ককে শনাক্তকারী বা প্রেক্ষাপট বর্ণনাকারী গীত এবং আংশিকভাবে ঘটনা বিবরণকারী গীত রূপে রচিত। 1692 সালে খেলারাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গলে এমন উল্লেখ পাওয়া যায়, খেলারাম গায়েন করিল বহু হিত, হাতে যন্ত্র দিয়া শিখাইল নাট গীত। সঙ্গীত সহযোগে নাট গীত উপস্থাপনের রীতি অনুসারে ইউসুফ জুলেখা উপস্থাপনার রীতিকেও নাট গীত রূপে আখ্যায়িত করা যায়। দ্বিতীয়ত, সগীরের কাব্য রচনার কিছুকাল পর বিখ্যাত চীনা কূটনীতিক মা হুয়ানের দেয়া বিবরণ থেকে জানা যায় বাংলায় বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মধ্যে নাচ ও গানে দক্ষ একটি গোষ্ঠী ছিল। অভিজাতরা যাদের প্রায়ই ভোজসভা প্রাণবন্ত করতে আমন্ত্রণ জানাতেন। 1520 খ্রিস্টাব্দে হুয়াং সিং এর সংকলিত বাংলার চীনা মিশনগুলোর এক নথিতে আরো দেখা যায় যে বাংলা সুলতানাতে অভিজাতবৃন্দ যখন আনুষ্ঠানিক ভোজ সভায় অতিথিদের নিমন্ত্রণ করতেন, তখন আমোদ প্রমোদের জন্য অভিনেত্রী ও নর্তকীদের গান ও নাচের ব্যবস্থা থাকত। তৃতীয়ত, 1200 খ্রিস্টাব্দের পূর্ববর্তী হিন্দু সেন রাজবংশের আমলে রচিত গীত গোবিন্দের সাথে ইউসুফ জুলেখার কিছু সাদৃশ্য দেখা যায়। গীত গোবিন্দের প্রতিটি অধ্যায়ের শুরুতেও রাগ ও তালের কথা উল্লেখ রয়েছে এবং এটিও আংশিকভাবে গীতিনাট্যের লিব্রেটো ও আংশিকভাবে গায়ককে শনাক্তকারী বা প্রেক্ষাপট বর্ণনাকারী পদ্য হিসেবে রচিত। ভারতের ওড়িশায় কেবল প্রচলিত বিশ্বাসই নয়, বরং পুরী জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার 1499 খ্রিস্টাব্দে যেটা খচিত ছিল, সেই প্রবেশদ্বারের একটি শিলালিপিও নিশ্চিত করে যে সেখানে 700 বছরের বেশি সময় ধরে প্রতি রাতে গীত গোবিন্দ নৃত্য সহযোগে পরিবেশিত হতো। ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের একটি অপরিহার্য অনুষঙ্গ এই গীত গোবিন্দ। এখানে স্মরণ রাখা প্রয়োজন যে 1415 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি নদিয়া দখল করলে লক্ষণ সেন পূর্ব বাংলায় পালিয়ে যেতে বাধ্য হন। লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই ছেলে বিশ্বরূপ সেন এবং কেশব সেন দিল্লির সুলতানাতের
আধিপত্য অস্বীকার করে বাংলায় অন্তত 1245 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। সমগ্র বাংলায় মুসলমান অধিকার প্রতিষ্ঠিত হয় 13 শতকের শেষ ও 14 শতকের শুরুতে। এর অর্থ সেন বংশের শাসনকালের যে নাটগীত ও গীত পরিবেশনার শিল্প ও শিল্পীদের ঐতিহ্য বিদ্যমান ছিল, সেই চর্চা 13 শতকেও পূর্ব ও দক্ষিণ বাংলায় প্রচলিত ছিল। এ সকল প্রমাণ একত্রে করলে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করা যায় যে শাহ মোহাম্মদ সগীরকে শূন্য হাতে শুরু করতে হয়নি। তিনি ইলিয়াস শাহী সুলতান বংশের শাসনামল থেকে অনুসৃত সাংস্কৃতিক আত্মীকরণ নীতি মোতাবেক গীত গোবিন্দের উপস্থাপনা কাঠামো আত্মস্থ করেছিলেন। তিনি কাব্য, সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে ইতিপূর্বে প্রচলিত নৃত্যগীত বা নাটগীত পরিবেশনা আধারের জন্য একটি নতুন রূপকধর্মী আধেয় সৃষ্টি করেছিলেন, যা ইসলামমুখী রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ওড়িশে নৃত্য পরিবেশনা কৌশল সংলগ্ন উপস্থাপনা কাঠামো রূপে ইউসুফ জুলেখা নাট গীতের মাধ্যমে উপস্থাপনা হতো। এতে একদল নৃত্যশিল্পী চরিত্র হিসেবে নির্বাক অভিনয়ের মাধ্যমে কাহিনী রূপায়ণ করতেন এবং তাদের সঙ্গে গায়কেরা যন্ত্রসঙ্গীত সহযোগে কাহিনী গীতের মাধ্যমে বর্ণনা দিতেন। কাব্যের যে অংশগুলো নাট গীতের লিব্রেটো হিসেবে রচিত, সেই অংশগুলো যন্ত্রসঙ্গীতের সহযোগে চরিত্ররূপী নৃত্যশিল্পীগণ নৃত্য সহযোগে গীত রূপে আসরে পরিবেশন করতেন। এই শিল্পীগণ ছিলেন সেই দেবদাসী শ্রেণীর প্রতিনিধি যাদের সম্পর্কে 12 শতকের সেন বংশের সমসাময়িক বা পরবর্তী সাহিত্যে, বিশেষ করে শেখ শুভোদয়ের গ্রন্থে বহুবার উল্লেখ করা হয়েছে। মধ্যযুগের বাংলায় মুসলিম অভিজাতরা 15 শতকে এভাবেই পূর্ববর্তী একটি ঐতিহ্য আত্মস্থ করে স্রষ্টার প্রতি সৃষ্টির সুফির প্রেম তত্ত্ব উপস্থাপনের একটি মাধ্যম তৈরি করেছিলেন। আমি যাচ্ছি শেষ ধাপে।